কাল রাতে প্রচণ্ড ঝড় হয়েছিল। সকালবেলা আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। গ্রামের এক উঠোনে একপাশে পড়ে আছে এক বড় কাঁঠাল। সকালবেলা মালতী উঠোন ঝাড় দিচ্ছে, তখন মালতীর চোখে কাঁঠালটা পড়ল। বাপরে, মনে হয় কাল রাতের ঝড়ে আমাদের বাড়ির পেছনের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পড়েছিল, সেখান থেকে গড়িয়ে চলে এলো আমাদের উঠোনে। কি মিষ্টি গন্ধ! কাঁঠালটা যেন একদম গলে গেছে। কাঁঠালটাকে রাখা যাবে না, না হলে যে নষ্ট হয়ে যাবে। তার থেকে বড়া বানালেই ভালো হবে। রুমি মালতীর মেয়ে ঘুমের থেকে উঠে কাঁঠাল দেখে দৌড়ে এসে মাকে বলে, মা, তুমি না বলেছিলে বৃষ্টির দিনে কাঁঠালের বড়া সবচেয়ে ভালো লাগে, তুমি বানাবে তো? হ্যাঁ রে বাবা, বানাবো, কিন্তু তোকে এক কাজ করতে হবে। কি মা? আমি করব। তোর বাবাকে খুঁজে নিয়ে আয় তো। সকাল সকাল কোথায় যে গেল, বলিস একটা নারকেলের জোগাড় করতে। আজ বিকেলে কাঁঠালের বড়া বানিয়ে দেব। ঠিক আছে মা। এই বৃষ্টি তো উপকারের বদলে সর্বনাশ করে দিল। 1 মাস আগেই ধানগুলো লাগিয়েছিলাম, সব নষ্ট হয়ে গেল। এরপর রুমি তার বাবাকে খুঁজে পায় ক্ষেতের দিকে। কাল রাতের বৃষ্টিতে ফসলের কি অবস্থা হয়েছিল তাই দেখতে এসেছিল। বাবা, মা তোমাকে ঘরে যেতে বলেছে। চল মা, ঘরেই যাব এখন। কাল রাতের বৃষ্টিতে সব ফসল নষ্ট করে দিল। জমিয়ে রাখা জমা পুঁজি দিয়ে কিছুদিন চলতে হবে, পরে দেখছি কি করা যায়। ফসল যাবে আবার আসবে, কিন্তু মন ভাঙলে চলবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ভেঙে পড়লে চলবে না। আচ্ছা, বারান্দায় কাঁঠাল দেখলাম, দেখি। হ্যাঁ, কাল রাতের ঝড় বৃষ্টিতে পড়েছিল কাঁঠালটা। আমাদের রুমি কাঁঠালের বড়া ভালোবাসে, তাই না? হ্যাঁ বাবা, আমার কাঁঠালের বড়া খেতে ভালো লাগে। মা তোমাকে নারকেলের কথা বলতে বলেছিল, কিন্তু আমার মনে ছিল না বলতে। হ্যাঁ, ভাবছিলাম কাঁঠালটা দিয়ে বিকেলের দিকে বড়া বানাবো, তার জন্য একটা নারকেল চাই, কিন্তু তোমার মনের অবস্থা দেখে আর কিছু বললাম না। ফসল নষ্ট হয়েছে, তার জন্য খাওয়া দাওয়া তো বন্ধ করা যায় না, কিছু একটা করে হলেও খেতে হবেই। তুমি কাঁঠালের বড়া জোগাড় করো, আমি নারকেলের ব্যবস্থা করব। ঠিক আছে, হবে। খাওয়া দাওয়া শেষ করে নিপেন নিজের কাজে চলে যায়। এরই মধ্যে আসতে দেখা যায় তাদের পাশের বাড়ির এক কুটিল মহিলা পটল মাসিকে। এ তো কাঁঠাল দেখছি রে মালতী। হ্যাঁ মাসি, গাছের থেকে পড়েছিল। আজকে এই কাঁঠালটা দিয়ে বড়া বানাবো। কাঁঠাল পড়তেই শুরু তোদের বড়া বানানো? মাসি, আপনাকেও কটা বড়া পাঠিয়ে দেব। না না, আমি খাবো না এইসব। কাঁঠাল বড়া খাইলে তো পেট গরম হবে। আমাদের রুমিরও পছন্দ, ওর বাবারও পছন্দ, তাই তো বানাবো। থাক, আমি কাঁচা কাঁঠাল খাই, এত তেলে ভাজা জিনিস আমার সহ্য হবে না। নিপেন কাজ শেষ করে বাজারের দিকে আসে নারকেল কিনতে। কত করে দিচ্ছেন দাদা নারকেল? নারকেল তো 100 টাকা জোড়া বিক্রি করছি। আমার কাছে তো মাত্র 50 টাকা আছে, তাহলে একটা নারকেলে নিয়ে নিই। ঠিক আছে দাদা, তাহলে আমাকে একটা নারকেল দিয়ে দেন। মা, বাবা এসে গেছে নারকেল নিয়ে। এসেছো তুমি? হাত পাও ধুয়ে নাও, ভাত বাড়ছি খাবে। আমরাও খাইনি, তোমার জন্য বসেছিলাম। আজ রান্না করার মতো কিছুই নেই, শুধু ডাল ভাত করেছি। হ্যাঁ চলো, আমারও খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মালতী কাঁঠালের কোয়া বের করে কাঁঠালটাকে চালনি দিয়ে চেলে চালের গুঁড়ো, একটু নুন, চিনি আর নারকেল কোড়া দিয়ে মেখে নিল বড়া বানানোর জন্য। রান্নার সময় চারপাশে কাঁঠালের বড়ার সুগন্ধ ছড়িয়ে পড়ল। এই বড়াগুলো তেলটাকে টেনে নিয়েছে, মানে ভিতরে পুরো ভাজা হয়ে গেছে, বাইরে ক্রিস্পি ভিতরে নরম। আহারে, আমার রুমি খেলে একদম তৃপ্ত হবে। বড়ার গন্ধ পেয়ে রুমি বাইরে এলো। মা, একটা বড়া দাও না, খাই গরম গরম। না রে মা, মুখ পুড়লে পরে কান্না করবি, তুই ঠান্ডা হলে খাবি। পটল মাসি নিজের ঘরের দরজার পাশে দাঁড়িয়ে কাঁঠালের বড়ার গন্ধে চুপচাপ হাঁ করে আছে। এই গন্ধটা অনেক বছর আগে একবার কাঁঠালের বড়া খেয়েছিলাম, তখন আমার মা বেঁচে ছিল। আজকে এই গন্ধটাই আমার মার কথা মনে করিয়ে দিল। পটল মাসি ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই বড়ার গন্ধে এগিয়ে যায় মালতীর ঘরের দিকে। আরে মাসি, আসেন, এই নিন 2টা গরম গরম বড়া খান। একটা বড়া মুখে দিয়ে দেখেন, পুরনো দিন ফেরত আসবে হয়তো। তুই কেবল রান্না করিস না বউ, তুই মন ছুঁয়ে দিস। এই বড়া শুধু খাবার না, এটা সময়ের সুগন্ধ। তোর হাতেই আজ পুরনো দিনটা ফিরে এলো।
রুমি, তোর বাবা কোথায় গিয়েছে রে? মা, বাবা হরেন দাদুকে ডাকতে গিয়েছে কাঁঠালের বড়া খাওয়ার জন্য। এরই মধ্যে নিপে নিল তাদের গ্রামের এক বয়স্ক ব্যক্তি হরেন কাকাকে নিয়ে। এরপর দেখা যায় বাইরে অন্ধকার হয়ে এসেছে, জোরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে সবাই ঘরে একসাথে বসে বড়া খাচ্ছে। উফ, কাঁঠালের গন্ধে মনটা একেবারে শান্ত হয়ে গেল। আমার মালতী তো রান্নায় একেবারে সেরা। আরে কাঁঠাল আর নারকেলের এই জাদু আমার কিছুই না। বৌমা, তোমার রান্নার বড়া খেয়ে আমার মার কথা মনে পড়ে গেল। কত বছর আগে খেয়েছিলাম। আমার মা তো রান্নায় ম্যাজিক করতেও পারে। তুই সত্যি এই পাড়ার গর্ব। আমি অনেক ভুল বুঝেছিলাম রে, এখন বুঝি ভালোবাসাই বড়। যেখানে মানুষ হাসে খায় মিলেমিশে থাকে, ওটাই আসলে পাকা কাঁঠাল। সবার মুখে হাসি থাকলেই আমার রান্না সার্থক।